ভোলার সাধারণ মানুষের জন্য একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র 250 শয্যার জেনারেল হাসপাতাল। প্রতিদিন শত শত মানুষ সেখানে চিকিৎসা নিতে গেলেও হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। অভিযোগ রয়েছে হাসপাতালের ভেতরেই প্রকাশ্যে সক্রিয় দালাল চক্র। রোগী ও স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রাইভেট ক্লিনিকে পাঠানো হচ্ছে তাদের। ভুক্তভোগীদের দাবি, হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর প্রত্যক্ষ সহযোগিতায় অর্থের বিনিময়ে রোগী ভাগিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে এ দালাল চক্র। আমি জয়নালে চাকরি করি, এটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। এই রোগীটা বেডে দিয়ে দিলাম না, ওনাকে আমি নিচে থেকে নিয়ে আসছি, নিচে থেকে নিয়ে আসে যে বেডে দিয়ে দিচ্ছি। এখান থেকে কোনো টেস্ট হলেও এটা আমরা নিয়ে যাই টেস্ট করানোর জন্য। সকাল থেকে সারাক্ষণ 24 ঘন্টা দালাল এখানে থাকে হাসপাতালের ভিতরে। বাইরে দিছে 100 করতাম, ইসিসি করতাম, কিছুই করতে পারছি না, এবং কি হাসপাতালও করতে পারছি না। হাসপাতালের প্যাথোলজি বিভাগ ঘিরেও চলছে ভয়ঙ্কর প্রতারণা। রোগীদের অভিযোগ, হাসপাতালের বাহিরের প্রাইভেট ক্লিনিকগুলোকে সুযোগ করে দিতেই কৌশলে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা নিরীক্ষা ধীর গতিতে করা হচ্ছে। একই সাথে রিপোর্ট দিতেও করা হচ্ছে গড়িমসি। যাবে না, ঠিক আছে, আমি বলি আপনার ল্যাবের ভিতরে জোতা নিয়ে কিভাবে অনুমতি নেওয়া নিয়ে আমার অনুমতি নেওয়া। সরকারি হাসপাতালগুলোতে যেসব ওষুধ ফ্রিতে দেওয়ার কথা, সেই সব ওষুধও বাইরে থেকে কিনতে হচ্ছে এই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের। বাইরে থেকে ওষুধগুলো সব কিনতে কইছে, যেটা দেওয়ানো কথা দেওয়ানো সব বাইরে থেকে কিনে না। তুই হাসপাতাল 4 পদ ওষুধ লেখার পরে এখানে আইলে কয় 1 পদ আছে, বাকিটা নাই। এদিকে দালালের দৌরাত্ম্য কমাতে কাজ চলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হসপিটালে কাজ করেন। তার মাধ্যমে আমরা যে দালালদের দূরত্ব দমন করার জন্য চেষ্টা করতেছি। হসপিটালের স্টাফ এটার সাথে জড়িত হয়ে থাকে, তাহলে সুনির্দিষ্টভাবে যদি অভিযোগ দায়ের করা হয়, সেই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে একদম যথোপযুক্ত ব্যবস্থা করব। ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালের পরিবেশ ও চিকিৎসার মান ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি রোগী ও তাদের স্বজনদের। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।